আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ বাংলা খবর। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। বন্ধুত্বের পরিচয় কাঁটাতারের বেড়া হতে পারে না, নাহিদ ইসলাম। এসএসএফ সদস্যের ধাক্কার ঘটনায় আমানের স্ট্যাটাস। নিয়োগকাণ্ডে বিতর্কের মুখে থালাপতি বিজয়। জামায়াতের মহিলা নেত্রীদের সঙ্গে পাকিস্তানের সীমা মালিকের মতবিনিময়। সর্বশেষ থাকছে রাষ্ট্রপতির হাটে ব্লক রিং স্থাপন। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। বন্ধুত্বের পরিচয় কাঁটাতারের বেড়া হতে পারে না, নাহিদ ইসলাম। সীমান্তে কাঁটাতার দিয়ে এবং আমাদের দেশের জনগণকে হত্যা করে কেউ যদি বন্ধুত্বের কথা বলে, তার সাথে বন্ধুত্ব সম্ভব না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। মঙ্গলবার 12 মে বিকেলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ন্যাশনাল ওলেমা অ্যালায়েন্সের শাপলা গণহত্যা বিচারহীনতার এক যুগ শীর্ষক আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনীতে কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, আমাদের সীমান্তে আবারও হত্যাকাণ্ড হচ্ছে, সীমান্তে আবারও নতুন করে কাঁটাতার দেওয়া হচ্ছে। সীমান্তে আমার দেশের জনগণকে হত্যা করে কেউ যদি বন্ধুত্বের কথা বলে, তার সাথে বন্ধুত্ব সম্ভব না। কাঁটাতার দিয়ে কারো সাথে বন্ধুত্ব করা যায় না। এই কাঁটাতার সেই দেশের জনগণ একদিন উপড়ে এলে বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব করবে। তিনি বলেন, বাংলাদেশের সীমান্তকে রক্ষা করার দায়িত্ব এই সরকারের। এই দেশের সরকার যদি ব্যর্থ হয়, জনগণ সেই দায়িত্ব নিজ হাতে তুলে নেবে। বাংলাদেশের সীমান্ত রক্ষা করার দায়িত্ব আমাদের। এনসিপির নেতা নাহিদ বলেন, বাংলাদেশের আমাদের নদীর যে ন্যায্য হিস্যে, সেটা আদায় করার দায়িত্ব আমাদের। সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে, সরকার এই বিষয়গুলোতে দৃষ্টিপাত করবে। সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ বলেছেন, শাপলা গণহত্যার জন্য জবাবদিহি করতে হয়নি বলে 24-এ আরেকটা গণহত্যা হয়েছে। উভয় গণহত্যার প্রেক্ষাপট তৈরি করেছে অনেকে। গণহত্যাকে হেফাজতের তাণ্ডব বলে প্রচার করা হয়েছে, তাদের সন্ত্রাসী জঙ্গি হিসেবে দেখানো হয়েছে। এসএসএফ সদস্যের ধাক্কার ঘটনায় আমানের স্ট্যাটাস। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের একটি কর্মশালায় যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার 12 মে বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই অনুষ্ঠান শেষে তিনি শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। তবে প্রধানমন্ত্রীর যাতায়াতের পথে ভিড়ের মধ্যে ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমানুল্লাহ আমানকে নিরাপত্তা বাহিনীর হাক্কা দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এ ঘটনায় ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন আমান। স্ট্যাটাসে আমান বলেন, যার নির্দেশে দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে এই প্রজন্মের ছাত্রদল আপোষহীনভাবে রাজপথে ছিল এবং যার মায়ায় পড়ে এই প্রজন্মের জাতীয়তাবাদীরা জীবনের অনেক কিছু বিসর্জন দিয়েছে, কিন্তু তার প্রশ্নে কখনোই আপোষ করেনি এবং করবেও না। তিনি বলেন, আমাদের সেই ভালোবাসার অবিকল্প শব্দ তারেক রহমান আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসেছেন, এটা আমাদের জন্য পরম আনন্দের। আমাদের জন্য যেমন তিনি আবেগের সর্বোচ্চ জায়গা, ঠিক তেমনি তিনি দেশের প্রধানমন্ত্রী। দেশের প্রধানমন্ত্রীর নিরাপত্তা দেশের জন্য, দেশের সার্বভৌমত্বের জন্য সবচেয়ে বেশি জরুরি। আমান বলেন, দেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তির নিরাপত্তায় নিয়োজিত সদস্যদের এই ধরনের পাবলিক প্রোগ্রামে নিরাপত্তা নিশ্চিত করতে হিমশিম খেতে হয়। প্রচণ্ড ভিড়ের মধ্যে এরকম অনেক ঘটনা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ঘটে। হয়তোবা কোনো একজনের প্রফেশনালিজমের ঘাটতি থাকতে পারে, কিন্তু আমি নিশ্চিত যে এসএসএফ সদস্য এটা করেছেন, তিনি ইচ্ছেকৃতভাবে এটা করেননি। এটা উপচে পড়া ভিড়ের মধ্যে হিট অফ দ্য মোমেন্ট হয়ে গেছে। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম এটা নিয়ে আল বটর এবং পতিত ফ্যাসিস্টের দোসররা মজা নিচ্ছে। তোমাদের তো পরচর্চা ছাড়া করার মতো কাজ নেই, আর বলার মতো নিজস্ব কিছু নেই, এবং তাই সর্বদা পরনিন্দায় ব্যস্ত। যে তারেক রহমান দেশের জন্য তার বাবাকে হারিয়েছেন, তার একমাত্র ভাইকে হারিয়েছেন, তার মায়ের ওপর দিয়ে এবং নিজের ওপর দিয়ে বয়ে যাওয়া অবর্ণনীয় নির্যাতন সহ্য করে দেশের জন্য সবকিছু উজাড় করে কাজ করছেন, সেই তারেক রহমানের জন্য আমি সবকিছু উজাড় করে দিতে পারি অপমান সইতে, পারি দ্বিধাহীনভাবে জীবনের ঝুঁকি নিতে। স্ট্যাটাসের শেষে আমান বলেন, সুতরাং আল বটর আর ফ্যাসিস্টদের বলছি, তোমরা যতই বস্তাপচা ন্যারেটিভ দাও, আমি আমান তারেক রহমানের পাশে থাকবই থাকব, ভ্যানগার্ড হয়ে থাকব, আমৃত্যু থাকব, ইনশাআল্লাহ। নিয়োগকাণ্ডে বিতর্কের মুখে থালাপতি বিজয়। নিয়োগকাণ্ড নিয়ে এবার বিতর্কের মুখে পড়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী
থালাপতি বিজয় জ্যোতিষী রাধান পণ্ডিত বেট্রিভেলকে নিজের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। মঙ্গলবার ১২ মে এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, এই জ্যোতিষী আগে ভবিষ্যদ্বাণী করেছিলেন যে বিজয় বিপুল ব্যবধানে জয় পাবেন। শপথ গ্রহণের পর তাকে এই পদে নিয়োগ দেওয়াকে ঘিরে বিভিন্ন মহলে, এমনকি মিত্রদল কংগ্রেসের নেতাদের মধ্যেও প্রশ্ন উঠেছে। তিনি টিভিকের মুখপাত্র হিসেবেও পরিচিত ছিলেন। সাম্প্রতিক নির্বাচনী প্রচারণায় তিনি দলের নেতৃত্বের ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও কাজ করেছেন। এনডিটিভি জানিয়েছে, ৪ মে ভোট গণনার সময় যখন বড় চমক দেখিয়ে টিভিকে এগিয়ে যেতে শুরু করে, তখন রাধান পাণ্ডিতই প্রথম বিজয়ের বাড়িতে যান। তবে এই ব্যক্তিগত ঘনিষ্ঠতাকে মিত্রদল বা বিরোধী ডিএমকের কাছে ওই পদের জন্য যথেষ্ট যোগ্যতা হিসেবে বিবেচনা করা হয়নি, কারণ তারা দীর্ঘদিন ধরেই কুসংস্কার ও জ্যোতিষবিদ্যার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে এসেছে। কংগ্রেস এমপি শশীকান্ত সেন্টিল এক্সে লিখেছেন, বুঝতে পারছি না, একজন জ্যোতিষীর জন্য ওএসডি পদের কেন দরকার? কেউ কি ব্যাখ্যা করতে পারবেন? ভিডিসিকের সাধারণ সম্পাদক ডি রবিকুমার লেখেন, এটি একটি ধর্মনিরপেক্ষ সরকারের জন্য গ্রহণযোগ্য নয়। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত। তামিলনাড়ু সরকারকে অবিলম্বে এই অবৈজ্ঞানিক ও সংবিধান বিরোধী নিয়োগ প্রত্যাহার করতে হবে। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য শানমুগাম পীর এক পোস্টে বলা হয়, তার এই নিয়োগ মানুষের মধ্যে জ্যোতিষে বিশ্বাস আরও বাড়িয়ে তুলবে। এমন ব্যক্তিকে সরকারি খরচে নিয়োগ দেওয়া সরকারের কাজ হতে পারে না। এই নিয়োগ গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক পরামর্শদাতা হিসেবেও তার ভূমিকা গ্রহণযোগ্য নয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের নেত্রীদের সঙ্গে পাকিস্তানের সীমা মালিকের মতবিনিময়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের নেত্রীদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জামায়াতে ইসলামী পাকিস্তানের করাচি জোনের দায়িত্বশীলা ডাক্তার সীমা মালিক। মঙ্গলবার ১২ মে রাজধানীর মগবাজারে জামায়াতের মহিলা বিভাগের কেন্দ্রীয় কার্যালয়ে এই মতবিনিময় হয়। সভায় ডাক্তার সীমা মালিককে বাংলাদেশে আসায় স্বাগত ও বিগত পাকিস্তান সফরের কথা স্মরণ করে ধন্যবাদ জানান মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা। তিনি বলেন, ভবিষ্যতে আন্তর্জাতিক পরিমণ্ডলে নারীদের সঙ্গে সম্পৃক্ততা বাড়বে। তার এই সফর দুই দেশের নারীদের মাঝে কাজের অগ্রগতি সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই সময় ডাক্তার সীমা মালিক বলেন, আমাদের রাজনৈতিক ব্যবস্থা বাংলাদেশের চেয়ে আলাদা। পাকিস্তানের সামন্তবাদী সিস্টেমের কারণে আমাদের দেশে নিজেদের কোনো ইয়াং পলিটিক্যাল ইউনিয়ন গড়ে উঠছে না। আপনারা সমসাময়িক সময়ে নারীদের মাঝে যে গ্রহণযোগ্য তৎপরতা চালিয়েছেন তা প্রশংসার দাবিদার। এই সফরের অভিজ্ঞতা নিজ দেশের নারী আন্দোলনে কাজে আসবে বলে আশাবাদ প্রকাশ করেন তিনি। জামায়াতের কেন্দ্রীয় আইটি বিভাগীয় সেক্রেটারি মাহবুবা জাহানের সঞ্চালনায় সভায় মহিলা বিভাগের রাজনৈতিক বিষয়ক সেক্রেটারি ডাক্তার হাবিবা চৌধুরী সুইট, বিদেশ বিভাগীয় সেক্রেটারি খন্দকার আয়েশা খাতুন, সহকারী সেক্রেটারি মার্জিয়া বেবন, সাইদা রুম্মান, মানব সম্পদ বিভাগীয় সেক্রেটারি সাবিকুন নাহার মুন্নি, প্রচার মিডিয়া ও সাহিত্য সংস্কৃতি বিভাগীয় সেক্রেটারি নাজমুন নাহার নীলু, সমাজকল্যাণ বিভাগীয় সেক্রেটারি খন্দকার আয়েশা সিদ্দিকা, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য সালমা সুলতানা, রোজিনা বেগম, সুফিয়া জামান, আমেনা বেগম, উম্মে খালেদা জাহান, জান্নাতুল কারিমা সুইট, বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার কেন্দ্রীয় সভানেত্রী মুঞ্জিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতির হার্টে ব্লক, রিং স্থাপন। যুক্তরাজ্যে অবস্থানরত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের হৃদযন্ত্রে একটি ব্লক শনাক্ত হয়েছে, ফলে তার হার্টে জরুরি ভিত্তিতে সফল অ্যাঞ্জিওপ্লাস্টি ও স্ট্যান্ট বা রিং স্থাপন করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল ও সন্তোষজনক রয়েছে। মঙ্গলবার ১২ মে ২০২৪ বাংলাদেশ সংবাদ সংস্থার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক কর্নেল ডাক্তার এ.কে.এম. ফয়জুল হক জানান, আজ দুপুরে যুক্তরাজ্যের কেমব্রিজে অবস্থিত রয়্যাল প্যাপওয়ার্থ হাসপাতালে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডাক্তার স্টেফেন হলির তত্ত্বাবধানে রাষ্ট্রপতির অ্যাঞ্জিওগ্রাম করা হয়। পরীক্ষার সময় হৃদযন্ত্রের একটি ধমনীতে উল্লেখযোগ্য ব্লক ধরা পড়লে চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে অ্যাঞ্জিওপ্লাস্টি করেন এবং একটি স্ট্যান্ট স্থাপন করেন। বর্তমানে রাষ্ট্রপতি হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। রাষ্ট্রপতি তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এর আগে ২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে রাষ্ট্রপতির ওপেন হার্ট সার্জারি করা হয়।
পরবর্তীতে হৃদরোগজনিত জটিলতার ফলো-আপ চিকিৎসার জন্য তিনি কেমব্রিজের রয়্যাল প্যাপওয়ার্থ হাসপাতালে নিয়মিত চিকিৎসা নিচ্ছেন। বিশ্বমানের হৃদরোগ চিকিৎসা ও গবেষণার জন্য পরিচিত রয়্যাল প্যাপওয়ার্থ হাসপাতাল বিশ্বের প্রথম সফল হার্ট ট্রান্সপ্লান্ট সম্পন্নকারী প্রতিষ্ঠানগুলির অন্যতম হিসেবে স্বীকৃত। রাষ্ট্রপতি গত ৯ মে ফলো-আপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে লন্ডনের পথে ঢাকা ত্যাগ করেন। চিকিৎসা শেষে গত ১৮ মে তার দেশে ফেরার কথা রয়েছে। রাষ্ট্রপতি হার্টে ব্লক, রিং স্থাপন, যুক্তরাজ্য।